ভাবি বউরা জামাই গোবাইতে চলতে হইলে হিসেব নিকেশ করি কথা কোন লাগে। আন্নে এত কিছু বুঝিন না মানুষ গা জামাইর বাড়ি তুই বাপের বাড়িতে উঠে রইলেন কা। আনের এত বড় সাবাস আন্নার মুখের উচ্চ কথা কইছেন আর যে মারি কই বেজা লাগামু। কি রে জি তোর মন খারাপ কা কনে কি কইছি নাকি তোরে? মা এদিকে মাঝে ভাবি আরে কত বড় কথা কইছে আনে কইতেন হারবেন নি। কি কইছি? আই হিগারে কইছি আরে জামাই গোবাইতে হিসেব নিকেশ করি চলন লাগে। জবাবে হিগা আরে কয় একে বুঝুন না মানুষ বাপের বাড়িতে উঠি বসে কেনে। আর মাইয়া আঙ্গ বাড়ির থাকবো এটা লই হিতিয়ে কথা কইবার এত বড় সাবাস হয়েছে কোন নাই। আজ যে এটার একটা ব্যবস্থা করুম। কি গো মা? তুই আর মাইয়ারে কি কইস? মা আফা আরে জামাই গো বাড়ি চলা সিস্টেম কর তো আই হিগারে কইলাম আরে আন্নে এত কিছু বুঝিন না মানুষ গা জামাইর বাড়ি থাকতেন হারেন নৌকা। মা আন্নে কনসে এটা বলা কি আর অপরাধ হয়েছে নি? অবশ্যই এটা বলা তোর দোষ হয়েছে। আর মাইয়া বিয়ের হরে কি বার্গো বাড়ির থাক না জামাইর গো বাড়ির থাক জিয়ে নে থাক এটা লই তো তোর মাথা কামাইবার বিষয় না। তোরে এত বড় সাহস দিল কনে আই আর হলারে আজ জিজ্ঞাম। মা আন্নের হুতে এনে বিদেশে কাম কাজ লই পেরেশানি থাকে ইয়ের ভিতরে পারিবারিক টেনশন তো ঠিক হইতো না। তুই আর মাইয়ার হলে কথা কইস দরকার হইলে তো আর হোলা চিনবার সময় নাই। হোলা এগে চলি গেলে কি বউ আরো দুগা আছে আর। মা এরকম করে কইয়েন না। কি গো মা আন্নের মন খারাপ কেলাই? তোর বর মুখ হইছে তোর বউ আর মাইয়ারে কল লাগছে ইতি জামাইর বাইত নথায় বার বাইত কিনলে থাকবো। এত বড় কথা কইবে সাহস হয়েছে কন নাই তুই এটার বিচার করবি। আর বউ এটা কোন ঠিকানো মা? তবে মা আর বোনের কি হোরহাওরির শখ ইচ্ছা নাই হুতের পর সেবানি তো হয়তো কথা 2019-20 হইতে পারে হেয়াল্লাই বুঝি জামাইয়ের বাড়ি সারি চলি আইতে হয়। ওইসে হু তাই বুঝছি তুইও ইতির তালে গেছত গই। ভাইয়ে কি কইছে আনে রে? তোর ভাইও তোর বাবির তালে গেছে হেতে আঙ্গ কথা থুই তোর হোর হয়ে চিন্তা করে। বুঝছি যা করে অনগাতুন আঙ্গুরে এই করতে হবো। অনগাতুন ভাবিরে এমন কাজের চাপে রাখুম যেন হিকা বা এতুন হলাইতে বাধ্য হয়। ইতি মনে করছিল কি ইতি মনে করছে আঙ্গ লগে কুলে উঠবো। আর ননদ গা আছে কোনো কাজ কাম করে না নবাব জাদির মতো হুতি বই থাকে এগুলো আজের গে বই খাই খাই শরীরে ডায়াবেটিস করি হরে ডাক্তারের ওষুধ লই ধরবো ওরে আর হুদগে কান্দের এদিকে চুলেতে তরকারি বইয়েছি কেনে যাইতাম আম্মা। কি সেরে তুই এত জোরে আম্বা হারি কিনলে কিনলে বলাইছ তা তাই ক। আমার হুদগে কান্দের রাতের যাই কেন ল না এদিকে রান্না বান্না গান শেষ করে লই। আইলো আজির ঘরের নাতিনে রে হুতের ঘরের নাতিনে রে কিনলে কলে লম সুটকিয়ে রাইকা কান্দে কিচ্ছু হয় না। আমরা আঙ্গ এত হোলাইন মারিত রাইরে মানুষ করিয়ে লাইছি আর অনগার হোলাইন কেন কাইনতে হারে না। আচ্ছা ঠিক আছে লন লাগতো না কান্দি ঠান্ডা হয়ে যাবো গই। মা নেড়ে লাগে জানি কিনি খুশি খুশি দেয়া যার। তোর ভাবি আজ যা কর হিতির হুদগা কান্দের আর একখানা কোলে লই বেল্লাই আই হিতিরে ডাইরেক্ট কই দিছি আঙ্গ হোলাইন মারিত রে মানুষ করিয়ে লাইছি অন তোগো হোলাইন কেনদের আগে দিয়ে তোরা কোলে লইলেস। কোলেলে অন্য একের ঠিক কাম করছেন। আই কোলে লমু শুধু তোর হোলা মাইয়ারে। ভাবি রে কাজে চাপে রাখতে রাখতে পাগল বানা আলামু। আইও সাইয়ের আর কোয়ান দিন হরে কমু তোরা গতুন বারো। আমার এই পরিকল্পনাটা ঠিক আছে। আই বরে অনে যাই দুই আর কই আই। কি গো আম্মা? তুই তোর হোলালে সোজাই বাইটুন বাড়ি যাবি। তুই এত জামাইয়ের কারণে আর এত সুন্দর সাজানো সংসার নষ্ট হয়ে গেছে। আম্মা আমরা কিচ্ছি তোরা কি ইচ্ছত না করছে এত কিছু কইবার টাইম নেই। তো যা কিছু আছে ইগেনলে সোজা তুই গতুন বাড়ি যাবি। তোর জামাইরে আয় ফোন দি কইয়ের। কি গো আম্মা? এই বাড়ি তোর আর তোর বর কোনো জায়গা নাই। সংসারের সুখ শান্তি কি জিনিস এটা আমরা দেখিয়েন না। তোরা যদি চলি যাস তারপরে কে জানি দেই নেই। মা আপনারা এটা কথা নি করেন আমি এত কষ্ট কাল্লাই করলাম। আর এক কথা 100 কথা সমান। আমরা তো কাম একখান গড়া লাইয়ের হুনছনি কি কাম গোটা এলো র আবার সিস্টেম করি মাজ্জা ভাইয়ের আর ভাবিরে বা এতুন বার করে দিয়ের। বাইর করে দিবের কারণ বাবুরে এত কিছু জিজ্ঞাইয়ের না এটা মার সিদ্ধান্ত। তাইলে তো যাই মার লগে কথা কন লাগের মা আপনি জির কাছে কথা দিয়ে শুনছি এটা হাসানি মাজ্জা ভাইয়ার বাবিরে বলে গতন বাইর করে দিবেন। জামাই ইগুনের কথা আর কইও না। হিগুনরে গতন বার করতাম হাইলে তো ঘরে শান্তি আইব। এত খবরে আপনারা অতীত ভুলে গেলেন গইন আর নেগো এ সংসার যে টাইমে খুব দূর অবস্থা আছিল। বাবা তুই বিদেশ গেলে তোর বড় ভাই গিয়া ছোট ভাইয়ের দিকে খেয়াল রাখিস। হিগুনের দ্বারা তো এই সংসারের কোনো গতি বুঝে যান না। মা আপনি শুধু দোয়া করেন আমি বিদেশ যাইবার পরে যাতে ভালো একটা কোম্পানি জয়েন করতাম হারি ইয়ার হরে বড় ভাই ছোট ভাই দুনুগারে লই যাবো আর আঙ্গে ভাঙ্গা ঘর বাড়ি কিছুই রাখতেন না সব বিল্ডিং করে এলাম। আল্লাহ তোর মনের আশা কবুল করক। তোর বাইরের লগে দেখা করিল তুই যাইবার হরে বড় ভাইয়ের দিকে কেন খেয়াল রাইস দেখরি তো কত কষ্ট করি চলিয়ের। ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না আমি আগে যাই তারপরে আপনার ছোট ভাইরে দেশে কষ্ট করতাম দিতেন না। তোর মতো ভাই কয়জনের কোফালে আছে? ছোট ভাই কনাই ও তো ভাইয়া আইয়ানে আনারে কইতাম যে আই কিন্তু ঘরে ব্যাগ ছোট আরে লাইন ফাইন করে দিবার দায়িত্ব আনে গো। ভাইয়া যদি সেটে লই যাই তবু জনগরে লই যাবো দেশে কষ্ট করতাম দিতেন না।
আব্বারে দেখেন না যে আব্বা কই? উত্তর বাবা আইয়া নে আব্বা আপনি চিন্তা করেন কিয়া? চিন্তা করিয়ে রাঙ্গ যে অভাব অনটন দেখিয়ে তোর উসুল্লা যদি কদুর পরিবর্তন হয় আরই আপনাকে কাম হয়েছে ঠিক মতো খাইবেন, নামাজ কালাম হইবেন, আঙ্গুলাই দোয়া করবেন। তোগল্লাই ছাড়া আর কাল্লাই দোয়া করুম। মা আঙ্গ কোম্পানিত বালা কোনো বিষয় হইলে দোনো বাইরে লই আমো। আর আপনারাও দেশে খোঁজখবর রান, দেশে বালা কোনো বিষয় হইলে আরে কইয়েন, টেয়ার ব্যবস্থা হয়ে যাইব। বাবা এদিকে তো আমরা বিষে দুইয়েন হাইছি অন্টে আরে না অভাব। যত টেয়াই লাগুক ব্যবস্থা করি এর, আপনারা আগাই যান। এদিকে গদুয়ারের অবস্থা খারাপ, চেষ্টা করে একটা নতুন করে বিল্ডিং দিতে হারাছি। মা দোনো বাইরে লাইন করে দিবার পরে আমি ঘরের কাম ধরি এর, একটু অপেক্ষা করেন। আন্নাকে এই সংসার যে টাইমে দুরবস্থা ছিল এই মাঝে ভাইয়া বিদেশ যায় হাল ধরছে, বাইদন ওগারে বিদেশ ননের ব্যবস্থা করছে। যে ব্যক্তি ঘরের মানুষ গুণেরে সুখে রাখার লাই বিদেশ গেছে, আজ হে মানুষ গারে ঘরের তুন বাইর করার লাই আপনারা উঠি পড়ি লাগছেন। আসলে তো আমরা কাজটা ঠিক করি ন। জামাই আঙ্গ এই সংসারে অশান্তি লাগার কারণটা কি তুই কইতে হারনি? এই সংসারে বেজার লাগানোর একমাত্র কারণ হচ্ছে আপনার এই মাইয়াগা। অন্তোষ বেগেনার মাইয়ার তাইলে তাইলে আমনও কথা কন, কোনটা ভুল কোনটা সঠিক এটা বিচারের ক্ষমতা হারাই লেছেন। হুতের ঘরের নাতিনেরে থুই জির ঘরের নাতিনেরে লই হরে দিছেন। একটাবার ভাবে ন জির ঘরের নাতিন হইছে আরেক বাড়ির, আইজ আছে কাইল নেই। জিগুনেরে লই আজীবন থাকবেন হিগুনেরে ফর ভাবরেন। বাবাজি আসলে আই তো ভুল করিয়ে লাইছি। আর মাইয়া জেনে জেনে কইতো আই এনে শুনতাম, বালা মন্দ চিন্তা করতাম না। মাইজা ভাইয়া রাজ্যে ফোন দিয়ে সুন্দর করে কথা কন, নইলে দেখবেন এই পরিবারের টেনশনে একদিন বিদেশে ঘুমের ভিতরে মরি দেখবো। আর আপনি জিরে লই আঙ্গবাড়ির জামু গইন। ইগা যতদিন এ বাড়িতে থাকবো ততদিন বাইর বর্গ দোষ ধরবো, নিজের দোষ জ্ঞান চোখে দেখতো না। ও মা বাপের বাড়ি তো চলে গেলে আর এরা যুক্ত কনে থাকবো। কি ন করলাম এই সংসারের লাই, আর আজ আমি সবার শত্রু হয়ে গেলাম। ন খাই ন দাই, শরীরে রেস্ট ন দি, টেয়া ইনকাম করে গরিয়ান বানাইছি, আর আজ যে আরে এই গরতন বাড়ি করে দেয়। বাবা তুই কিছু মনে করিচ্ছে, মা তো ঘরের আগের মাথাত কিয়ে না কিয়ে কইয়ে লাইছি, তোরা আর হুতে থাকবি। হুতের বরে পর বাবা তো প্রশ্নই আইয়ে না। মা আপনি জানেননি আজ কয়েকটা দিন আপনাকে টেনশনে আর খানা দানা সব বন্ধ হয়ে গেছে। যে কোনো সমস্যা হইলে কইবেন, মনের ভিতরে রাখি, হিটে অ্যাকশনে যাওয়ার দরকার নেই। দেশ সারি বিদেশে আইছি যাতে আপনারা সুখে শান্তিতে হাসি মুখে থাকতে না দেন। তুই আঙ্গরে লই আর চিন্তা করিচ্ছে, আর কোনো সমস্যা যেন নয়, মা এদিকে খেয়াল রাখুম।